মনীষা, মনীষা, মনীষা। হ্যাঁ, কে এটা এখানে এসে বসে আছে? মনীষা, মনীষা। আরে কবিতা, কেমন আছো তুমি? গ্রাম থেকে কবে এলে? এইমাত্র এলাম। তাই নাকি? ভালো ব্যাপার, ভেতরে এসো। বসো না। কতদিন হয়ে গেছে দেখা হয় না। কেমন আছো তুমি? আমি তো খুব ভালো আছি। আরে ও কথা ছাড়ো, বাইরে একজন স্বামীজি বসে আছেন দেখলাম। কে উনি? ধ্যানেতে এতই মগ্ন আমায় দেখতে ও পেলাম আর না। কেউ না, আমার স্বামী। আরে কি বলছো? কিছুদিন আগে থেকেই ও এরকম স্বামী হয়ে বসে আছে। স্বামীজি বলছো, স্বামী বলছো, একবার পরিষ্কার করে বলো না। জানো তুমি, ওনার সম্বন্ধে বলার অনেক কিছু আছে। আমি জুস নিয়ে আসছি, খেতে খেতে কথা বলবো। ঠিক আছে। হ্যাঁ। নাও খাও। বাবারে, এই বছর গরম কি পড়েছে না? আর এই গরমে জুস খেয়ে খুব আনন্দ পেলাম। আর বলো, বাড়িতে সবাই কেমন আছে? তোমার স্বামী স্বামীজি কিভাবে হলেন বলো? 1 বছর আগের কথা। আমার স্বামী আমাকে কিছু না বলে এখান থেকে পালিয়ে যায়। আর আমিও সারা জায়গায় খুঁজেছিলাম ওকে, আর শেষে পুলিশে কমপ্লেন করে দিয়েছিলাম। 6-7 মাস পরে ও নিজেই ফিরে এসেছিল। যাওয়ার সময়ও ঠিকই ছিল, কিন্তু ফেরার পথে সে স্বামীজি হয়ে ফিরে এলো। এটা বলো যে উনি কোথায় স্বামীজি হলেন, আমিও জানতে চাই। ও কাশিতে গিয়ে 6 মাস ধরে অঘরী হয়েছিল। হঠাৎ ও জ্ঞান পেল আর বাড়ি ফিরে চলে এলো। আচ্ছা, ওনাকে এইভাবে দেখে তোমার কষ্ট হয় না? তোমাকে আর আমি কি বলবো, আমাদের বিয়ে হওয়ার পর থেকেই ও স্বামীজির মতো একলা থাকতে লাগে। এখনো কাশিতে গিয়ে পুরোপুরি স্বামীজিতে হয়ে গেছে। ঠিক আছে, তুমি বললে যে তোমার স্বামী একজন স্বামীজি হয়ে গেছেন, তাহলে উনি আমাদের ভূত ও ভবিষ্যৎ বলতে পারবেন নিশ্চয়ই? হ্যাঁ, নিশ্চয়ই বলবে। তোমার নাম, তোমার গ্রাম, এইসব কিছু ঠিক বললে ও একদম ঠিক ঠিক বলে দেয়। তুমি সত্যি বলছো তো? আমার একটা ছোটখাটো সমস্যা আছে, ওনাকে একবার জিজ্ঞাসা হ্যাঁ, করি। জিজ্ঞেস করে দেখো, নিশ্চয়ই ও তোমাকে সবকিছু বলে দেবে। চিন্তা করো না, এসো না। স্বামী। হ্যাঁ বলো দেবী। স্বামী, আমার নাম কবিতা। আমি যোগীশ্রী থেকে আসছি। তোমার অতীত সম্বন্ধে আমি কিছু বলছি, সত্যি কিনা সেটা বলো। হ্যাঁ বলুন স্বামীজি। শোনো, কলেজে পড়ার সময় তুমি একটি ছেলেকে খুব ভালোবাসতে, কিন্তু তোমার বাবা মা যখন তোমার জন্য একটা বড় লোকের ছেলে খুঁজলো, তুমি তখন ওকে ছেড়ে দিয়ে বড় লোক ছেলেটাকে বিয়ে করেছো। কিন্তু কিছু বছর ধরে তোমরা দুজনের শত্রু হয়ে গেছো। হে ভগবান। এই জন্যই তুমি একজন নতুন সাথীকে খুঁজে বেড়াচ্ছ। চুপ করবেন নাকি স্বামী? আপনি সবকিছু এখানে ভুল বলছেন। এই, তোমার বর কোনো স্বামী নয়, ঢঙ্গি ও। আমি যাচ্ছি এখান থেকে। ওফো, এইসব কি? ও আমার ক্লোজ ফ্রেন্ড, আর ওর ব্যাপারে ভুলভাল বললে তুমি। গতকাল তো তুমি বললে তোমার বন্ধু কবিতা ছেলেদের বদলাতে খুব এক্সপার্ট। কালকে আমি তোমাকে এ কবিতার ব্যাপারে বলছিলাম, আর আজ যে এসেছে সে ডি কবিতা। ও, এই ব্যাপার। ঠিক আছে, এরপর থেকে কোনো তোমার বন্ধু আসলে পরে সম্পূর্ণ নামটা বলবে তুমি আমাকে। হ্যাঁ স্বামীজি। ওফো, কে এলো আবার এই সময়? কে আপনি? ম্যাডাম, এটা কমলেশ স্যারের ঘর না? হ্যাঁ,
কমলেশ স্যার আমাদের ব্যাংক থেকে লোন নিয়েছে, এখন অবধি ভরেনি। আজ কিছু দিতে পারবে? আজ দেওয়া মুশকিল আছে। এই কথা? আরে আমি বললাম না আজকে ডিউ অ্যামাউন্ট ভরতে পারবো না আমি। কোনো ব্যাপার না, যতক্ষণ না পয়সা দেবেন আমি এখানেই বসে থাকবো। এ কি, ডিউ অ্যামাউন্ট নেওয়ার জন্য সকালে আসে কিংবা সন্ধেবেলা আসে ব্যাংকের লোক, আর আপনি মধ্যরাতে এসেছেন যে? হ্যালো, আমার এর সাথে কোনো লেনা দেনা নেই। ওই অ্যামাউন্ট না দেওয়া অবধি আমি এখান থেকে হেলবো না। আপনাদের লোনের ডেট শেষ হয়ে গেছে, আপনারা এখনো পয়সাই ভরেননি। এই জন্য ব্যাংকের ম্যানেজার পয়সার জন্য এখানে পাঠিয়েছে আমাকে। দেখুন, আপনি যা কিছু করছেন ভুল করছেন। মধ্যরাতে আপনি এখানে এসে আমার উপর টর্চার করছেন, এটা বলে পুলিশে কমপ্লেন করলে কি হবে জানেন? ম্যাডাম, আপনি যে কাউকে ফোন করতে পারেন। আমাকে পয়সা কালেক্ট করার জন্য পাঠিয়েছে, তাই আমি এসেছি। আপনি ডিউ অ্যামাউন্ট দিয়ে দিলে আমি চলে যাব। বলুন। আরে এরকম মূর্তির মতো কি দাঁড়িয়ে আছেন? যান, পয়সা নিয়ে আসুন। যতক্ষণ না পয়সা আনছেন ততক্ষণ হিলবো না। আরে এই নিন আপনার ওই ডিউ অ্যামাউন্ট। ঠিক করে গুনে দেখুন। এই পয়সা কোথা থেকে উড়ে এলো? পয়সা নেই বলছিলেন তো? এটা আমার হসপিটাল খরচের জন্য বাইরে থেকে ধার নিয়েছিলাম আমি। এইভাবে আপনি মধ্যরাতে এসে চিৎকার করবেন তো আর কোনো উপায় না দেখে এটা আমি দিয়ে দিলাম আপনাকে। ওকে ম্যাডাম, এর সাথে আমার কোনো লেনা দেনা নেই। এরপর প্রতি মাসে সঠিক সময়ে ডিউ ভরে দেবেন, নাহলে আবার চলে আসবো। আপনার কপাল ভালো আমি এসছি, অন্য কেউ আসলে আপনার ধ্বজা উড়িয়ে দিত। এসে আপনার বেইজ্জতি করে তবেই যেত, আর প্রতিবেশীর সামনে আপনার ইজ্জতও চলে যেত। ঠিক আছে, এরপর প্রতি মাসে সঠিক সময় ডিউ ভরে দেবেন। শিট, আমি স্বামীকে কতবার বললাম এইভাবে লোন নিও না ব্যাংক থেকে। আমার কথা শুনলে তো? ওর জন্য আমার অপমান হলো। আজকে ওকে একবার আসতে দাও। হ্যাঁ, কে আপনি? কি চাই আপনার? ম্যাডাম, আমি অনেকটা দূর থেকে আসছি। আমার গাড়ির রেডিয়েটার খারাপ হয়ে গিয়ে ব্রেকডাউন হয়ে গেছে, একটু গরম জল লাগবে। পাশাপাশি ঘুরে দেখলাম কোথাও নেই ম্যাডাম। দোকান থেকেও যে জল কিনে ঢালবো, সব দোকান বন্ধ ম্যাডাম। আমাকে দয়া করে একটু জল দিয়ে উপকার করবেন ম্যাডাম। জল টল দিতে পারবো না, যান এখান থেকে। আরে প্লিজ আমাকে একটু জল দিন প্লিজ। আমাকে একটু আর্জেন্টলি একটা জায়গায় যেতে হবে। আমি গাড়িটা ছেড়েও যেতে পারছি না ম্যাডাম, একটু বোঝার চেষ্টা করুন। আমি বললাম না জল টল নেই, যান। ম্যাডাম প্লিজ ম্যাডাম, ধরুন আপনি বাইরে যাচ্ছেন আর আপনার গাড়ি এরকমভাবে দাঁড়িয়ে গেছে, কি করতেন? আজকে আপনি আমার হেল্প করলে কালকে অন্য কেউ আপনার হেল্প করবে, একটু ভেবে দেখুন ম্যাডাম। ঠিক আছে, দাঁড়াও, আসছি। কোথায় গেল? জল চাইছিল এক্ষুনি, ভেতর থেকে জল নিয়ে এলাম তো মানুষটাই গায়েব হয়ে গেল। কারুর কোনো ভরসা নেই। হেই, তুমি সেই না যে জল চাইছিলে আমার থেকে? ঘরের মধ্যে কি করে ঢুকলে তুমি? হ্যাঁ, আমি তোমাকে জল চেয়েছিলাম, ভেতরে কি করে এলাম জানতে চাও?
আমাকে বাইরে দাঁড় করিয়ে তুমি যখন জল আনতে গেলে না, ওই সময় আমি তোমার কামরায় চলে এলাম। প্রথমে তুমি ঘর থেকে বাইরে বেরো, না হলে পুলিশকে বলবো আমি। ঠিক আছে, আমি তো চলে যাব। এর আগে তোমার গলায় যে চেন আছে সেগুলো ভালোই খুলে দাও, আমি এখান থেকে চলে যাব। আর যদি না দাও তো তুমি মার্ডার হয়ে যাবে। আমার ব্যাপারে তুমি জানো না, একদম নাচেনা নাটক করবি না। আমাকে কিছু করো না, আমি দে, দিচ্ছি, চিৎকার জলদি দে। করো না। এই নাও। আমি এখান থেকে যাওয়ার পরে পুলিশকে যদি এর ডিটেল কোনো কিছু দিস আর আমি সেটা জানতে পারি, তাহলে সেই রাতেই খালাস করে দেবো তোকে। বুঝলি? হ্যাঁ, বুঝে গেছি। রেডিয়েটর প্রবলেম আছে বলে ঘরের মধ্যে জল নিতে এসেছিল। যেই আমি জলের বোতল নিয়ে বাইরে এসে দেখলাম হঠাৎ করে গায়েব হয়ে গেল। যেই আমি আবার ঘরে ফিরে এলাম তো আমার আগেই ও ঘরের মধ্যে ঢুকে আমার চেনটা নিয়েও পালিয়ে গেল। কেমন কেমন প্ল্যানিং করে চুরি করে লোকে, ভদ্র মানুষ যে চুরি করে নিয়ে চলে গেল। এবার থেকে আমি কাউকে ভরসা করব না।